বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল বিন এ কালাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটার নাম হচ্ছে শেল লোগো। তো এই লোগোটা আমি আজকে তৈরি করে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে। তো এর জন্য প্রথমে একটা নতুন ফাইল নিব। ফাইল থাকবে প্রিন্ট এবং এদিকে থাকবে ইঞ্চি আর লেটার সাইজের একটা পেজ নিলাম। তো আমরা যদি শেল লোগোটা এখানে নিয়ে আসি, এটাকে আমরা লক করে রাখলাম। তো এটার মতো করেই আমরা তৈরি করব। তো এর জন্য আমরা একটা ইলিপস টুল নিলাম। তো ইলিপস টুল নিয়ে এটাকে আমি শিফট এবং অল্টার ধরে এবং স্পেস ধরে এটাকে প্রয়োজনীয় মুভমেন্ট করে এখানে বসাবো। তো আমি একটা সার্কেল নিয়ে নিলাম। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এদিকে একটু এভাবে কার্ভ হয়ে এভাবে আসবে। তো এই কাজটা করার জন্য আমি নিয়ে নিব দুটো রেক্টেঙ্গেল। একটা রেক্টেঙ্গেল হবে ঠিক এই কান থেকে এতটুকু। তারপর অ্যানাদার ওয়ান হবে এখান থেকে ঠিক এতটুকু। তো দুটোকে আমি একটু ছোট করে দিই যাতে আমার লোগোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ডিয়ার লিসেনার, এখন আমি যেটা করব, আমার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে প্রথমে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। তো এটা এতটুকু হবে, এটা ঠিক আছে। আমি এটাকে ধরে নিয়ে আসবো ঠিক এই জায়গায়, আর এটাকে ধরে নিয়ে আসবো ঠিক এই জায়গায়, এটাকেও নিয়ে আসবো এখানে, এটাকে নিয়ে আসবো এখানে, আর এটাকে নিয়ে আসবো এই জায়গায়, আর এটা আসবে এখানে। ঠিক আমার এই শেপটার মতো করে তৈরি করে ফেললাম। এখন এই দুটো শেপকে আমি একটা শেপ তৈরি করব। সেজন্য আমাদের রয়েছে শেপ বিল্ডার টুল। এই টুলটা ইউজ করে আমি প্রথমে দুটোকেই আমি সিলেক্ট করলাম, এরপর শেপ বিল্ডার দিয়ে দুটোকেই একটা করে ফেললাম। তো এরপর আমি এইটাকে সহ এই সার্কেলটা সহ এক করে ফেলবো। সেজন্য আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকগুলো আনলক করলাম, আবার এটাকে লক করে দিলাম। তো এখন দুটোই ধরে আমি যেটা করব, আবার শেপ বিল্ডার নিলাম, অল্টার ক্লিক করে এখানে ক্লিক করব, এটা চলে গেল। তাহলে এই যে বাইরের যেটা অংশ সেটা চলে গেল। এখানে আমি একটু জুমিং করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। না, ঠিক আছে। তো এখন না, আমার একটু ভুল হয়েছে। আমি কন্ট্রোল জেড দিই এবং এইটা একটু প্রবলেম আছে মনে হচ্ছে। আমার দুটোকে আমি আবার ধরলাম শেপ বিল্ডার। তো দেখেন, আমি যদি এখানে ক্লিক করি আমার উপরের অংশটা সহ চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, এদিকেও একটু বাহির করে দিলাম। এরপর আমি আমার যেটা ডিরেক্ট সিলেকশন টুল এটা দিয়ে ঠিক করে দিব। এই কর্নারটা এখানে হবে, আর এটা সোজা এই বরাবর হবে। এখানেও এই কর্নারটা এখানে হবে। এরপর এটা এইভাবে করে, না সরি, আমার এটা হবে এখানে, আর এটা একটু এদিকে করে হবে, হ্যাঁ, আর এটাও একটু এদিকে করে হবে। তো হয়ে গেল। এখন আমি দুটোকেই সিলেক্ট করলাম, আবার শেপ বিল্ডার টুল থেকে অল্টার প্রেস করে, শেপ বিল্ডার টুল অল্টার প্রেস করে এটা ফেলে দিলাম।
এদিকেও অল্টার প্রেস করে এবং ক্লিক করে এটা ফেলে দিলাম, এদিকেও এটা ফেলে দিলাম, থাক। তারপর এটাকে ফেলে দিলাম, না এটা থাক, ওকে এতটুকু ঠিক আছে। এরপর আমি এগুলোকে আবার ধরে শেপ বিল্ডার থেকে এই দুটোকে এক করে দিলাম এবং অল্টার প্রেস করে এটা ফেলে দিলাম এবং এটা ফেলে দিলাম। তো এখন আমার যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এটাকে একটু উপরে তুলতে হবে। তো এর জন্য আমি এটাকে ধরে এভাবে করে একটু উপরের দিকে তুলে দিলাম। তো এটার ভেতরের যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এটাকে অবশ্যই ফেলে দিতে হবে। তো এটাকে আমরা চাইলে এভাবে ফেলে দিলে তো যাচ্ছে না, আমরা এগুলোকে ধরে আমাদের এখানে আছে হচ্ছে পাথ ফাইন্ডার, এটা থেকে আমরা এক করে দিব শেপ। তো এখন আশা করি হয়ে গেল আমার এই যে শেপটা তৈরি করা, হ্যাঁ এটা হয়ে গেল। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ডিয়ার লিসেনার্স, নিচে এখানে একটা অবজেক্ট দিতে হবে। তো এর জন্য আমরা একটা ইলিপস নিব, আবার ইলিপস নিয়ে এটাকে বসালাম, বসিয়ে দুটোকে মার্ক করলাম, মার্ক করে আমার শেপ বিল্ডার থেকে এটা ফেলে দিলাম এবং এই দুটোকে ধরে আমি আমার পাথ ফাইন্ডার থেকে একটা অবজেক্ট করে দিলাম। তাহলে আমার শেপটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটা পার্সেন্টেজ দিয়ে ছোট করব। তো এর জন্য আমরা আসলাম স্কেল টুল, স্কেল টুলে এসে আমি এটাকে কত পার্সেন্ট দিলে কেমন হয় একটু যদি দেখি। 75% এখানে আছে, এটা দিলে বেশি ছোট হয়ে যায়, আমি 85 দিব। আর একটু কমাতে হবে, তাহলে আমি অ্যারো কি দিয়ে কতটুকু হলে অ্যাডজাস্ট হয় দেখি। তাহলে 82তে এটা ফাইনালি অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে আমি কপি দিয়ে দিব। তো অ্যাডজাস্ট হলেও এখানে কিছুটা প্রবলেম আমি লক্ষ্য করতে পাচ্ছি, এই জায়গায় মিলে নাই। তো এগুলো চাইলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মিলিয়ে দিতে পারি, আবার চাইলে রেখেও দিতে পারি। তো আমি মিলিয়ে দিলাম না, এটা এভাবেই থাক। তো এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এটার মধ্যে এই ধরনের কিছু শেপ তৈরি করা। তো এখন আমি এই শেপটা তৈরি করার জন্য আমার এখান থেকে স্টার টুল নিব। তো স্টার টুলের মধ্যে স্বাভাবিকভাবে 5টা অবজেক্ট, 5টা তীর চিহ্ন থাকে। আমি আমার কিবোর্ড থেকে বটম অ্যারো কি প্রেস করে এটাকে কমিয়ে একটা করে ফেললাম। তো এটাকে আমি অল্টার ধরে দুদিক থেকে চাপিয়ে দিলাম এবং 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। তো এখানে দেখেন লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা তৈরি করব এই যে হলুদ যেটা আছে এইটার সমান না, আমরা তৈরি করব এই যে যেখানে ফাঁকা আছে রেড, এই ফাঁকাটার সমান করে আমরা একটা অবজেক্ট তৈরি করব। তো এর জন্য দেখেন এই ফাঁকাটা বরাবর যদি আমি বসাই কতটুকু আসে এতটুকু নিলাম এবং কিছু আরো বাড়তি নিলাম। তাহলে এতটুকু ধরা যায়, আমি আর একটু ছোট করে দিলাম, এতটুকু ধরা যায়। তো এটাকে আমার সব দিকে কপি করে দিতে হবে। এর জন্য আমি এটাকে ধরলাম, ধরে আমি এখান থেকে রোটেশন দিলাম, রোটেশন দিয়ে আমি এইখানে এটার সেন্টার পয়েন্ট দিলাম এটা রোটেশন করার জন্য, এবং এটাকে রোটেশন করিয়ে এদিকে অল্টার ধরলাম। তাহলে সেক্ষেত্রে আমার রোটেশনটা বরাবর হচ্ছে না, তাই আমি রোটেশন পয়েন্টটা একটু চেঞ্জ করি। আমি যদি আরেকটু পেছনে দিই সেক্ষেত্রে কি হয় দেখি। রোটেশন এখন মেবি হচ্ছে, পুরোপুরি না হলেও 95% হচ্ছে। আমি কন্ট্রোল ডি দিয়ে এটার আরো 3টা কপি করলাম এবং এই 3টা কপিকে আমি সিলেক্ট করে এখান থেকে রিফ্লেক্ট টুল ধরলাম, ধরে আমি এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম।
তাহলে এগুলো তৈরি হয়ে গেল। তো এখন এটার কালার হবে রেড। আমি এটাকে রেড কালার দিয়ে দিব, ম্যাজেন্টা 100 এবং ইয়েলো 100, এবং এটাকে এটাকে আমি পেছনে ফেলে দিব, পেছনে ফেলে দিব। আর এখান থেকে আমি যেটা আমার পিকচার, এটাকে বের করে নিয়ে আসব। পিকচারটা যেহেতু আমার আর লাগবে না। তো এরপর এর ভেতরের যেটা শেপ, এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে হলুদ। তো এটাকে আমরা হলুদ করে দিলাম। এখন বাকি শেপগুলা তৈরি করার জন্য আমি এগুলাকে সিলেক্ট করব, সবগুলাকে। সব কয়টা সিলেক্ট করে এবং এটাকেও সিলেক্ট করলাম। তারপর চলে যাব আমরা পাথ ফাইন্ডার, এখান থেকে দিব মাইনাস ফ্রন্ট। তাহলে ডিয়ার লিসেনার্স, আপনারা দেখতে পাচ্ছেন শেল লোগোটা এক্স্যাক্টলি তৈরি হয়ে গেল। আর এটাই হচ্ছে এই লোগোটা তৈরি করার নিয়ম। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ছোট করে দুটো অবজেক্ট থেকে গেছে, এই দুটোকে আমি ধরলাম। ধরে আমি আমার পাথ ফাইন্ডার থেকে এটাকে ওয়ান অবজেক্ট করে দিলাম। দেন সরি, এটা এর পরে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ব্ল্যাক অংশটাকে ধরব। এটা আসলে এখানে ভিজিবল হচ্ছে না। জুমিং করলে দেখা যায়, কিন্তু এটা ভিজিবল হচ্ছে না কোনো কারণে। তো যাই হোক, আমরা এতটুকুই রাখলাম। আশা করি বুঝতে পেরেছেন শেল লোগোটা কিভাবে তৈরি করতে হয়। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমাকে ফেসবুকে লার্ন কম্পিউটার এট হোম দিয়ে সার্চ করবেন। আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন, সেখানে আপনাদের কমেন্টস জানাবেন। আর ইউটিউবে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের নতুন নতুন টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।